সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কাল তো সারা রাত ঘুমোতে পারিনি, কাশের জন্য বসে বসে সময় কাটাতে হচ্ছিল, মানে এরকম একটা পরিস্থিতি। তারপরেও কিন্তু মনের জোরে আজ সকাল সকাল উঠে সমস্ত বাসনপত্র মেজে এই যে সমস্ত কিছু এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি মেলে মেলে রাখছি, মানে এক একটা এক এক পাটে রাখি, তাহলে আমার নিতে সুবিধা হয়। মানে উপরে থালা, তারপরে গ্লাস আর বাটি, তার নিচে গামলাগুলো এরকম পাট পাট করে রাখি। তো আজ হচ্ছে শিবরাত্রি, তো কাল জাগরণ হয়েছে, এখানে পাশেই একটা মন্দির আছে, উনি নিমন্ত্রণ করে গেছিলেন। তো কাল জাগরণ হয়েছে, আজকে আমরা জল ঢালতে যাব। তো শরীর একটা বিশেষ ভালো না, তারপরেও কিন্তু মনের একটা জোর নিয়ে কাজে লেগে পড়লাম। তো ভাবলাম আগে চাটা করে নিয়ে একটুখানি খেয়ে, মানে চা গরম জল খেয়ে নিই। আমি কিন্তু নির্জলা উপবাস দেই না, আগে দিতাম, কিন্তু মা বলে স্বামী সন্তান থাকলে নাকি নির্জলা উপবাস আর দিতে নেই। তো আমি কিন্তু চাটা খাই, আর কিছু খাই না, খাই চা জল, এই দুটো জিনিস খাই। এবার এই ধর্মের দিকে আমি যাবই না, কেননা এটাতে অনেক বিতর্ক আছে, অনেক বড় লোক আছে, সেটা ওরাই বুঝে নেবে। মা বলেছে, মা যেটা বলে আমি সেটাই মেনে চলার চেষ্টা করি। আর এই জন্য দেখো সকাল সকাল চাটা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিয়ে চা দিয়ে নেব নীলাদ্রির বাবাকে। আর এদিকে কিন্তু সকাল সকাল আজকে এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ঘরের, কিন্তু বাদ বাকি যে ঝাড় দেওয়া এগুলো রয়ে গেছে, আগে চা বানিয়ে দেব। তো এদিকে দেখো নীলাদ্রি একদম ওর বুনুকে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। যদিও বা ওকে আমরা সেভাবে দেই না, কেননা ও তো বাচ্চা মানুষ, ফেলে দেবে। তো আমার খুব ভয় লাগে, কারণ খুব ছোট। আর তোমরা তো জানো একটা বুনু একটা ভাই, এই তো ও ভাইটা একটু বড়, ওই জন্য ওকে দেওয়া হয় না। বুনুটা একটু শান্ত চুপচাপ থাকে, যার জন্য ও বুনুকে বেশি ভালোবাসে, মানে বুনুকে আর কি সবসময় নিতে পারে ছোটোর জন্য, এই জন্য ওর নেওয়ার খুব শখ। কিন্তু ওকে দিলে আমরা বসে থাকি ওখানে। তো এদিকে দেখো মা আর কি বাবুকে নিয়েছে, আর আমি এই যে মাগোকে নিয়েছি। আর বড় মা আর হচ্ছে দিদি মনে হয় চা খাচ্ছে, কোনো কাজ করছে, বনি দিয়ে গেল একটু, আবার বনিও বসে আছে এখানে। তো যাই হোক, সকাল সকাল এই যে এদেরকে নিয়ে একটুখানি সময় কাটানো, তারপর তো যে যার কাজে লেগে পড়বো, যতই কাজের তারা থাক না কেন। কিন্তু ওদেরও তো বড় মার শরীর ভালো না, যার জন্য কি হয়, বড় মা তো অনেকক্ষণ নিতে পারে না। আর দাদাভাই হয়তো বাজারে যায়, আর দিদিভাইয়ের তো কাজ থাকে, যার জন্য কাজের ফাঁকেও কিন্তু কাজ অফ করেও নিতে হয়। এদিকে দেখো মা তেজপাতাগুলো মানে শুকোতে দিয়েছিল, ওগুলো রাখবে, কিন্তু তারপরেও বাচ্চাকে কোলে নিয়েছে। আর কি বলো তো, আমাদের রান্নাঘরটা আর আমাদের বাড়িটা আর দিদিভাইদের ঘরটা একদম কাছাকাছি, তো ওরা কান্না করলেই না আমার খারাপ লাগে বা মার খারাপ লাগে, মা কিন্তু গিয়ে নিয়ে চলে আসে ওদেরকে। তো যাই হোক, আমরা ওদেরকে এখন পরিষ্কার করে দিদিভাই খাওয়াবে, যার জন্য দিয়ে এদিকে চলে আসলাম একদম ঝাড় দিতে। ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব, নিয়ে আবার কালকে যেহেতু মিস্ত্রি দাদা ওরা কাজ করেছে, যার জন্য কিন্তু আমি উঠোন বারান্দা কিছু মুছতে পারিনি। বারান্দাগুলো আমি কালকে রাত্রে মুছে রেখেছিলাম, তো বারান্দাগুলোকে আজকে আর মুছবো না, শুধু উঠোনটাকে মুছবো। তোমাদের সঙ্গে আসলে শেয়ার করা হয়নি, রাত্রেবেলা মুছেছিলাম, তো যার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন উঠোনটা বাকি রয়ে গেছে, তো এগুলোকে ঝাড় দিয়ে আমি কিন্তু উঠোনটা মুছে নেব। মুছে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট। আর পুজো দিয়ে এসে পরে হয়তো বা রান্না বসাবো, তো দেখা যাক কি হয়। এদিকে নীলাদ্রি এখনও পড়াশুনো করছে, ওকে বললাম একটুখানি পড়াশুনো করতে, আর আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই। যখন পুজো দিতে যাব তখন তো ওকেও নিয়ে যেতে হবে, ওকেও স্নান করিয়ে রেডি করে নিয়ে যাব। আজকের দিনটা একটু অন্যরকম, মানে যতই শরীর ভালো থাক না থাক, পুজো পার্বণের দিনগুলো কিন্তু একটু অন্যরকম কাটে, আর একটু অন্যরকম, মানে কি বলবো, মনের মধ্যে একটা আনন্দ থাকে, হয়তো বা ঈশ্বরের প্রতি এটা একটা টান। তো যাই হোক, আজকে আবার নিমন্ত্রণ আছে আমার যে পুরনো কলিগ, ওদের মানে বাড়িতে পুজো হয়েছে, জাগরণ হয়েছে, নিমন্ত্রণ আছে, ওখানেও যেতে হবে। এদিকে আমি বললাম যে তুমি তো আপাতত এদিকে তুলসী মঞ্চটাতে একটুখানি জল দিয়ে নাও, আর
আজকে যেহেতু শিবরাত্রি, তার জন্য কিন্তু আসবে না মিস্ত্রিরা। তো এই যে দেখো টাইলসটা কিন্তু কমপ্লিট মানে মেঝেটাতে লাগানো হয়ে গেছে। এখন বাকি রয়েছে ওই যে সাইডগুলোতে একটা নিচের দিকটাতে আর কি টাইলসগুলো লাগাবে আর কি, আর উপরটা সম্পূর্ণটাই রং হবে। তো যখন হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে নীলাদ্রির বাবা এগুলোতে জল দিয়ে নিচ্ছে। যত নাকি জল দেওয়া যাবে ততই ভালো। আর এখন রৌদ্রটা একটু চড়াই পড়ে, যার জন্য কিন্তু জল দিলে আর কি তাড়াতাড়ি টেনে নেয়। আর এদিকে আমি ঘর বারান্দাগুলো একবারে ধুয়ে নিচ্ছি। বারান্দাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একবারে উঠোনে নেমে পড়লাম গোবর আর মাটি নিয়ে। আর পুজো পার্বণের দিন কি বলো তো, একটু বাড়িঘরগুলো গোবর দিয়ে শান্তি করে না মুছলে না ভালো লাগে না, একটা যেন কোথায় খামতি থেকে যায়। মা কিন্তু বারবারই বলছিল যে এই তো বৃহস্পতিবার মুছেছ, থাক মোছাই আছে, মুছতে হবে না। তো আমি আর মানলাম না, জানি আমার অনেকটা ক্ষতি হবে, মানে কাশিটা বাড়বে, ঠান্ডা লাগছে, যার জন্য কিন্তু আজকে আমি সোয়েটারটা খুলিনি। সোয়েটার পরেই মুছছি, পরে সোয়েটারটাকে ধুয়ে দিয়ে দেবো, তাহলে ধুলেই হয়ে যাবে। তো এই জন্যই সোয়েটারটা খুলিনি। মানে যতই বলুক না কেন এই জিনিসটা না ভালো লাগে না যে পুজো পার্বণের দিন বাড়িঘরগুলো একটু মানে মুছে রাখলে কি সুন্দর একটা মনের দিক থেকে তৃপ্তি লাগে। আর তুলসী পাটে কিন্তু আমাদের শিব ঠাকুরটা ছিল, কিন্তু এই যে এটা আনকমপ্লিট হয়ে থাকাতে কিন্তু এখনও শিবলিঙ্গটা বসানো হয়নি, যার জন্য কিন্তু বাড়িতে আর জল ঢালতে পারছি না তুলসী মঞ্চের ওখানে। আর এটাতে উঠতে না করেছে, শুধু দূর থেকে জল দিতে বলেছে, দুদিন পরে ওটাতে উঠতে বলেছে। তো ঘরের মধ্যেই শিবলিঙ্গ আছে, ওটাতেই একটুখানি পুজো দিয়ে চলে যাব। তো এদিকে দেখো স্নান সেরে ঘরের মধ্যে বসে বসে একটুখানি আলতা পরে নিচ্ছি। আমি কিন্তু মানে লক্ষ্মী পুজো বলো, দুর্গা পুজো বলো, মানে যে কোনো পুজোয় আমার আলতা পরাটা খুব ভালো লাগে। যদিও বা আলতা পরলে যে পায়ের গোড়াটা ফেটে যায়, তারপরেও কিন্তু আমার আলতা পরতে দারুণ লাগে, যার জন্য একটুখানি আলতা পরে নিচ্ছি। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য মা কী করছে, গোপাল ঠাকুরকে আর সমস্ত কিছু প্রসাদ রেডি করে নিচ্ছে। আমি রেডি হয়ে নিয়ে চলে যাব, আর একটুখানি বাড়িতেও আগে পুজো দিয়ে দেব। পুজো না, বাড়িতে পুজো না দিয়ে কোথাও নাকি পুজো দিতে যেতে হয় না, তো মা এটা আগের থেকে বলতো। তো মা সমস্ত কিছু রেডি করছে, মাও পুজো দিচ্ছে, তারপরে আমি আবার ফুল জল দেবো, দুধ ঢালবো, তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো। তো এই জন্য মানে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, আর ওইদিকে মা সমস্ত কিছু পুজোর সরঞ্জাম রেডি করে দিচ্ছে আমাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে কিন্তু নীলাদ্রি রেডি হয়ে গেছে, স্নান টান ওকে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, আর নীলাদ্রির বাবাও যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলতা পরাটা আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো পূজা পার্বণ দিয়ে একদম রেডি হয়ে নিলাম। এদিকে পল্লবী আর এই যে নন্দিনী আর নন্দিনীর মা আর কি, আর এদিকে নীলাদ্রি। তো দিদিভাই যেতে পারছে না, দুটো বাচ্চা, বড় মা আর হচ্ছে বনি, ওরা দুজন চলে গিয়েছে, দাদা বাইকে করে রেখে এসেছে। তো আমরা এদিকে দুজনেই যাচ্ছি আর কি পুজো দিতে, অনেকটাই বেলা হয়ে গেল। তো যাচ্ছি, এদিকে বাচ্চা হাঁটতে পারবে না, যার জন্য নীলাদ্রি বাবা আর কি যাচ্ছে বাইকে করে। আর এদিকে দেখো মানে কি হয়েছে, এতটা ভিড় ছিল যে আমি পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি, ওই দিকটাই গিয়ে ক্যামেরাও করা যাচ্ছিল না। তো এবার প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, প্রসাদ না খেয়ে যেতে দেবে না, যার জন্য এখন প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। তো দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বাইকে করে যাচ্ছি এক পুরনো কলিকের বাড়িতে, পুজোর নিমন্ত্রণ, তো ওখানে খেতে যাচ্ছি। তো দেখো এদিকে শ্মশানটা, এই দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান, এখানে আর কি এদিকে সমস্ত মরা টরা পড়ে। এদিকে দেখো পাতি মিল, পাতি মিলের ভিতর দিয়েই যাচ্ছি। তো যখন যাচ্ছিলাম তখন এখানকার পরিবেশটাও এত সুন্দর ছিল, আর সূর্যটাও লাল হয়ে উঠছিল, যার জন্যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর পুরনো কলিগ তো খুব ভালো সম্পর্ক, যার জন্য মানে নিমন্ত্রণটা না রক্ষা করলেই নয়, যার জন্যে যাচ্ছি আর কি, অনেকটা ভিতরের দিকে ওদের বাড়িটা। তো এই যে দেখো রেল লাইনের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে বলার মতো নয়। অনেকটাই বিকেল হয়ে গেছে, বিকেলের দিকেই যাচ্ছি আর কি, লেট হয়ে গেল যেতে যেতে, যেহেতু পূজা দিতে লেট হয়েছে এই জন্য।
গিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। গল্প করার পরে এই যে দেখো বসে পড়েছি প্রসাদ খেতে। এখন কিন্তু বেলা প্রায় পড়ে এসেছে, তো দিদিভাই বললো আগে প্রসাদটা খেয়ে নাও তারপরে। প্রসাদ খেয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে একটুখানি রেস্ট করে নিলাম। তো সোয়েটারটা ধুয়ে দেওয়ার কারণে সোয়েটারটা কিন্তু শুকোয়নি। আর যেহেতু আমার শরীরটা ভালো না, হাতের কাছে নীলাদ্রি বাবার জ্যাকেটটা পেলাম, এটাই পরে নিলাম। নিয়ে একটু পরে একটুখানি চা করে নিচ্ছি, এই কেননা মাথাটাও কিন্তু ঝিমঝিম করে ব্যথা করছিল। তো চা খেলে একটু মাথা ব্যথাটা কমে যাবে, যার জন্য একটুখানি চা করে নিচ্ছি, চা খেয়ে নেব। আর আজকে কিন্তু মা কোনো রকম রান্না করেনি, মা রুটি খাবে আজকে, আর কি অন্ন খাবে না। তো আজকে আমারও কিন্তু ঘরে আর অন্য রান্না হয়নি। প্রত্যেকবার শিবরাত্রিতে আমি খিচুড়ি করি, একটুখানি সকাল সকাল খিচুড়ি করে তারপরে কিন্তু আমি পুজো টুজো দিয়ে এসে ওই খিচুড়িটা আর কি খাই আর কি। তো এবার যেহেতু মানে ওখানে খেয়ে আসলাম, খেয়ে আসার পরে বেশিক্ষণ সময়ও ছিল না, খেয়ে বোধহয় আমরা 2টোর দিকে এসেছি। তো জিজ্ঞাসা করলাম, নীলাদ্রির বাবাও খাবে না, সবাই মিলে খেয়ে এসেছিলাম প্রসাদ। আর স্নান করে সবাই মার ওখান থেকে কিন্তু রুটি নিয়ে খেয়েছে, তো যার জন্য আর রান্না করিনি। তো এই প্রথমবার এরকম হলো যে শিবরাত্রিতে আমি কোনো কিছু রান্নাই করলাম না। তো যাই হোক, খিদে না থাকলে শুধু শুধু রান্না করে ভাত বা সবজি এগুলো নষ্ট করাটা একদমই ভালো নয়। তোমরা দেখেছো আমি ভাত সবজি খুব কম নষ্ট করি, বাসি হলেও খেয়ে নেই, কারণ আমার এটা ভালো লাগে না নষ্ট করা জিনিসটা। তো যাই হোক, মানে সব কিছুই আর কি স্মরণীয়। কি বলবো যে এই এতদিন থেকে মানে সংসার করছি, এই প্রথমবার মানে শিবরাত্রিতে আমি কোনো খিচুড়ি বানালাম না। মানে এত হারে নিমন্ত্রণ ছিল, যার জন্য আর কিন্তু রান্নাটা করাই হলো না। তো যাই হোক, রান্না যখন হলো না, আর নীলাদ্রিও একদম খিদে নেই, দেখো সন্ধ্যাতেও ঘুমিয়ে পড়েছে। এদিকে নীলাদ্রির বাবাকে চা দিয়ে নিলাম, দিয়ে এদিকে দাদাভাই এসেছে, দাদাভাইয়ের সঙ্গে বসে বসে আমিও চাটা খেয়ে নেব। তো আজকের দিনটা এভাবেই কাটলো, সেটাই তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখানে আরও প্রসাদ, শুধু সারাদিন প্রসাদ চলছে আজকে কিন্তু আর আমার রান্নাই করা হলো না। তো আমি ওই যে ওখানে প্রসাদ খেয়ে এসে ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়া শেষ করে গেলাম দিদিভাইয়ের বাড়িতে প্রসাদ খেয়ে এসে এই যে আবার কিন্তু এই যে এটাতেই খেয়ে নাও, আবার প্রসাদ দিয়ে গেল। তো এই জন্য আর রান্না করলাম না, আমার বিন্দু মাত্র খিদে নেই, তো এই জন্য আর রান্না বান্না করলাম না আজকে। তোমাদের দাদাভাইয়েরও খিদে নেই। আর এই যে নীলাদ্রি ঘুম থেকে মাত্রই উঠলো, উঠে এই যে ল্যাবের তল থেকে বের হয়ে এখন খিচুড়ি খাচ্ছে। কি কেমন হচ্ছে বাবা প্রসাদটা? টেস্টি। চোখ দেখো খুলতে পারছে না, এতটা ঘুম পেয়েছে। অনেকগুলো সবজি একদম সব কিছু দিয়েছে। তো যাই হোক, আমি তো আর এখন খাবোই না। তো যাই হোক, আমার দিনটা যেরকম করে ভালো কাটে, আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এবং তোমাদের সকলেরই দিন ভালো কাটুক। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না নেই, কাজও নেই আজকে, তো অনেকটা আমারও ক্লান্ত লাগছে। না খেয়ে পুজো দিতে গেলাম, পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে প্রসাদ খেয়ে এসে আসার পর থেকে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার গেলাম প্রসাদ খেতে। তো দিদিভাইদের বাড়িতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা, তো আর খিদে নেই। সন্ধ্যাবেলা একটু চা, ওখান থেকে এসে অনেকটা টাইম রেস্ট নিয়ে চা খেয়ে নিয়েছি, আর খেতে ইচ্ছা করছে না। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি কিন্তু ঠান্ডা লাগছে, আমার ছোটাটা যেহেতু শুকোয়নি, তো তোমাদের দাদাভাই জ্যাকেটটা হাতের সামনে পেলাম, এটাই পরে আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর কালকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।